Smoking and alcohol consumption is injurious to health. আয় আয়, তাড়াতাড়ি আয়। আবার কি হলো? শাড়ি ঠিক করছিস, তাড়াতাড়ি আয়। নাম্বারটা বল। এক কাজ কর, তুই ডায়াল কর। আরে এখানে কেন, ওদিকটা যা। ক্যান্টিন ছেড়ে অ্যান্টিক কোনো ডাইনি আমি হারিয়েও যেতে পারি শুধু তুই দাঁতে পেট ব্রাশ সাদা ক্যানভাস তোর স্কেচ একা সেলফি তোর সঙ্গী হতে চাইছে। হ্যালো। হ্যালো সুরজিৎ, আমি অনিন্দিতা বলছি। হ্যাঁ, এ কি তুই? এটা কার নাম্বার? এটা দিদির নাম্বার। কোথায় আছিস তুই বল? আমি তো এখানে মানে বাড়িতে আছি। ভেরি গুড, আধ ঘন্টার মধ্যে পুরনো মন্দিরের ঘাটে চলে আয়, কথা আছে। হ্যাঁ, আরে কি তুই এভাবে এক্ষুনি আমার কথাটা শোন। এই ফোনে আর কল ব্যাক করবি না। কি রে, দৌড়ে এলি নাকি? না, বোঝো। আর ইয়ে তো ধরা চুলে কি ব্যাপার? আমার বিয়ে ঠিক করেছে বাড়ি থেকে। কনগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশন? তোর কি এটা ইয়ার্কি বলে মনে হচ্ছে? না না, আর কি কেন মনে হবে? এটা তো হবারই ছিল। আমাকে কেন ডাকলি বল? আমি পালাবো। পালাবি? হ্যাঁ, একই, আমি পালাবো, তোর সঙ্গে পালিয়ে যাব। মাথা ঠিক আছে তোর? মাথা ঠিক না, আছে তোর? ঠিক নেই, আমার মাথা ঠিক নেই। এ বিয়ে আমি করব না। তুই যদি আমার সাথে না পালাস তাহলে। চুপ, একদম চুপ। আয় আমার সঙ্গে, চল। কবে ফিরলি হস্টেল থেকে? কাল রাতে। ফিরেই শুনলি তোর বিয়ে? হ্যাঁ। তা আজকেই বিয়ে নাকি? না, বিয়ে পরের সপ্তাহে। আজকে পিসিমণি আইবুড়ো ভাত খাওয়াবে। ছেলেটাকে? জানি না, আমি কিচ্ছু জিজ্ঞাসা করিনি। তবে নাম নীল আর এখানকারই ছেলে। দেখতে কেমন? তোকে কি আমি এখানে আমার হবু বরের বাইরেটা শোনাতে এসেছি? এ বিয়ে আমি করব না। বিয়ে করব না, আর তার জন্যই তোর আইবুড়ো ভাতের দিনকে এসে আমার কথা মনে পড়লো? অবশ্য দরকার ছাড়া কেনই বা আবার কথা মনে পড়বে তোর? ঠিক আছে, মনে যখন পড়েছে তখন আরো কিছু কথা মনে করাবো। তুই বলতিস না শেষ সময় নাকি সমস্ত পুরনো কথা মনে পড়ে যায়, তা এটা তো আমাদের প্রেমের শেষ সময়।
তো একটা ভালো ফেয়ারওয়েল হোক। চোখ বন্ধ কর, আর এই লাস্ট 1 বছরে যত ভালো ভালো ঘটনা আছে সব মনে কর। চল। কি হলো? বললাম চোখ বন্ধ করতে, বন্ধ কর। মাঝে মাঝে বুঝি না কেন তুমুল ঝংকারে বেজে ওঠে মনোবিনা। তুমি কি অভ্যেস নাকি কোনো ক্ষণিক সুরের মূর্ছনা? সে যেই হও, যখন তোমারই গানে বেঁধেছি বিনা, বলো কেমনে কাটাই জীবন তুমি বিনা? তুমি কি হবে আমার চিরকালের চিরপ্রিয়া? চল। লাস্ট 1 বছরে প্রায় সমস্ত ঘটনাই হয়েছিল ঝগড়া দিয়ে। এরপরেও বিশ্বাস করিস এই সম্পর্কটা ওয়ার্ক করাচ্ছিল? জানি না। একজন স্ট্রাগলিং অ্যাক্টর আর একজন ফাইন আর্ট স্টুডেন্ট। আমার অনিশ্চিত জীবন আর তোর নিশ্চিত কেরিয়ার। কি দিন ছিল বলতো? কলেজ শেষে তুই আমাকে তোর নতুন আঁকা ছবি দেখাতিস, আর তুই তোর নতুন অডিশনের ডায়লগ শোনাতিস, আর আমি তোর অডিশনের ফুটেজ তুলে দিতাম। তাই এত সব পাগলামি কেন সহ্য করেছিলি? তোর বন্ধুরা তো বলেই ছিল আমরা দুজন নাকি এক একটা তার কাটা। কারণ তুই আর 5 জনের মতো নোস।
তোর মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল। তাহলে ছেড়ে চলে আসার সময় এগুলো মনে পড়েনি? তুই কি এখন ওটা ধরেই বসে আছিস? কেন ধরবো না? হঠাৎ করেই তোর মনে হতে শুরু করলো যে আমার কাছে নাকি তোর কোনো প্রায়োরিটি নেই, আমার সিনেমা নাকি তোর শত্রু। বলেছিলাম কারণ তখন তোর ব্যবহার সত্যিই বদলে গেছিল। আচ্ছা, আর তার জন্যই বলে দিলি যে আর কোনোদিন যোগাযোগ করবি না, আর নাকি সম্পর্কটা নিয়ে এগোনোও সম্ভব নয়। ঝগড়া করে টেক্সটের উত্তর পর্যন্ত দেয়া বন্ধ করে দিলি। তখন পরিস্থিতি সেরকমই ছিল, রেগে গিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ডিলিট করে দিয়েছিলাম। তাহলে এখন কেন যোগাযোগ করলি? তো আবার দিদির ফোন থেকে? বুঝতে পারছিস না কেন যোগাযোগ করলাম? সত্যিই বুঝতে পারছি না, আর বোঝার চেষ্টাও করছি না। আমি পালাতে চাই তোর সঙ্গে। কেন? আমি তো ছিটিয়াল, কাপুরুষ, খালি অভিনয় করে বেড়াই, আলবাল সব ছবি বানাই। থাকা যায় আমার সঙ্গে, বল। মানে? এগুলো আমার নয়, তোরই বলা কথা। তুইও তো বলেছিলি আমি একটা অসহ্য মেয়ে, আর্টের কিছু বুঝি না। ওগুলো কোনোটাই আমার মনের কথা ছিল না, রাগের মাথায় বলা। আমারটাও ঠিক তাই ছিল। ইটস টু লেট নাও। ভালোবাসার না কিছু ফর্মুলা আছে, এটা অনেকটা সায়েন্স, এটা অনেকটা ওই চুম্বকের মতো। চুম্বক যেমন ঠিক এত ভিড়ের মধ্যে থেকে লোহা বা ইস্পাতটাকে খুঁজে নেয়, ভালোবাসাও ঠিক এত ভিড়ের মধ্যে থেকে সঠিক মানুষটাকে খুঁজে নেয়। আর এই চুম্বকের মতো প্রেমেরও কোনো জাত হয় না। প্রেমটাকে পুষ্টি দিতে হয় ছোট ছোট জিনিস দিয়ে, যত্ন, বিশ্বাস, এগুলো দিয়ে। যত্নের কি অভাব ছিল? বিশ্বাসের অভাব ছিল। আমার বন্ধুদের নিয়ে তোর ইনসিকিউরিটি, আমার অভিনয় নিয়ে তোর ইনসিকিউরিটি। ভালোবাসা থাকলে না সেখানে কোনো ইনসিকিউরিটি বা ভয় থাকে না। বুঝেছি, আমার ওপর তোর আর কোনো ফিলিংসই নেই। বড্ড দেরি করে ফেললি এই বিশ্বাসটা আনতে। আমার চোখের দিকে তাকিয়ে বলতো, আর ভালোবাসিস না আমাকে? বাসি, তবে তোর সঙ্গে পালানো আমার পক্ষে সম্ভব নয়। দেখ, তুই জানিস আমার কোনো স্থায়ী রোজগার নেই, এখনো স্ট্রাগল করছি। পালিয়ে গিয়ে তোকে কি খাওয়াবো? মনের জোর আর ভালোবাসা থাকলে অল্প টাকাতেও বাঁচা যায়। ছোট ছোট ছেলে মেয়েদের আঁকা শিখিয়েও টাকা রোজগার করা যায়। তোর নিজের ওপর কোনো কনফিডেন্স নেই? এত যে অডিশন দিচ্ছিস, একটাও চান্স পাবি না? হাওয়ায় না ভেসে একটু বাস্তবের মাটিতে নাম। যেটা বলছিস না সেটা শুনতেই খুব ভালো লাগে। বাস্তব? তুইও আজকাল বাস্তব নিয়ে ভাবছিস? যে ছেলে সারাক্ষণ স্বপ্ন দেখতো সেও আজ বাস্তবের মাটিতে নেমে এলো, তাও আবার বিয়ের কথা বলতে। পরিস্থিতি সব মানুষকেই বদলে দেয়। আর তাছাড়া ভদ্রবাড়ির ছেলে হয়ে বাড়ির একমাত্র মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব, ওই শিক্ষা মায়ের থেকে পাইনি। তাহলে সত্যিই আমার আর কোনো প্রায়োরিটি নেই তোর কাছে? আছে, কিন্তু নিজের বিবেকের কাছে প্রায়োরিটিটা অনেক বেশি। মানে? তোর হবু বরের কথা ভেবে দেখেছিস একবারও? বললাম তো না, যাকে চিনি না তাকে নিয়ে ভাবতেও চাই না। অতটা হার্টলেস আমি অন্তত হতে পারবো না। আচ্ছা আয়, বস। তোর হবু বর। তুই কিভাবে চিনিস? খুব ভালোভাবে। এই যে আমি আজকে তোর সামনে বসে আছি সেটা তোর বরের জন্যই। বাহ, খুব ভালো। এখন আমি দুধে মিশে গেছে আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। না, খাচ্ছিস না, একেবারেই খাচ্ছিস না। ও যথেষ্ট ভালো ছেলে। ওর যা ঋণ আমার কাছে তা শোধ করা আমার পক্ষে অসম্ভব। অন্তত তোকে বিয়ে করে যদি ও সুখী হয় সেটাই আমার কাছে অনেক বড়। খুব ভালো। সবার সবকিছু থাকলো, শুধু আমার কথা শোনার কেউ রইলো না। আরে কি তখন তোকে এক কথা বলছিস? ভেবে দেখ তো, আজ যদি আমি তোকে নিয়ে পালাই তোর বরের কি হবে? ওর দোষটা কোথায়? আমাদের বাড়ির লোকের সম্মান থাকবে? সকলের কাছে ওদের মাথাটা হেঁট হয়ে যাবে, আর সারা জীবনের মতো আমরা সকলের কাছে অপরাধী হয়ে যাব। জাস্ট নট ডান।
তাহলে আমি কি করব এখন? বাড়ি যা, বিয়েটা কর। দেখ, সব গল্পের শেষটা তো আর মনের মতো হয় না, হয় তাও তো আমরা সেগুলো বারবার পড়ি। আর আমার বর যদি তোর মতো না হয়? দেখবি আমার থেকেও ভালো হবে। দেখ, আমি চাই না বিয়ের পর এভাবে আমরা লুকিয়ে যোগাযোগ করি। প্লিজ, আর লুকিয়ে আমার সঙ্গে দেখা করিস না বা যোগাযোগ করার চেষ্টা করিস না। একটা ভালো খবর আছে, একটা সিরিয়ালে চান্স পেয়েছি। আসি, ভালো থাকিস। আয় তুই, তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি, কোনো ভরসা নেই তোর ওপর। কি হলো? আয় আয়, চল। নাম, বাড়ি অবধি যাব না। দাঁড়া। এখনো আর কিছু বলার আছে? তোর বিয়ের কার্ডটা দেখেছিস? না, দেখে নেব। আয়, এখানেই দেখে যা। এই দেখ। মানে? মানে তোর হবু বরের নিজের হাতে বানানো এই কার্ড। কিন্তু জানি, বুঝতে পারছিস না, আমি বুঝিয়ে দিচ্ছি। তোর বাড়ির থেকে পছন্দ করা সৎ পাত্র এখন তোর সামনেই দাঁড়িয়ে আছে। তুই? আমি। কাল রাতে বাড়ি ঢুকে নিজের বিয়ের খবর শুনে এতটাই ভাবুক হয়ে গেলি যে নিজের বরের ডিটেল, নিজের পক্ষে বরের ছবি কিছুই দেখতে চাইলি না। কিন্তু মা দিদি যে বললো প্ল্যানটা আমার, তোর মা আর তোর দিদির একসঙ্গে মিলে বানানো, আমার নামটা লুকিয়ে রাখা। আর ওই ছবিটা? হ্যাঁ, আমার ছবি তো দেখালাম। কই, আমি তো আমার ছবিই দেখালাম। আমি কখন বললাম যে এ তোর হবু বর? তুই তো নিজেই একে তোর হবু বর ভেবে নিলি। কি হলো এটা? শয়তান একটা। কিন্তু কি করে হলো এসব? থ্যাঙ্কস টু মাই মাদার। তোর মা আর আমার মা দুজনেই শ্রীরামপুরের মেয়ে। শুধু তাই নয়, দুজনেই ছোটবেলাকার বন্ধু। তুই ঝগড়া করে আমার টেক্সটের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিলি, আর আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে তোর ব্যাপারে সব কিছু বললাম। আর তোর মায়ের কথা জানার পর তো আমার মা পত্রপাঠ তোর বাড়ি গিয়ে একদম পাকা কথা বলে দেয়। তাহলে এতক্ষণ ধরে সব ন্যাকামো করছিলি? তা তুই যত খারাপ খারাপ কথা বলছিলি, টেক্সটের রিপ্লাই না দিয়ে আমাকে বেকার টেনশন দিচ্ছিলি, তার বেলা? আর যে তখন বললি বিয়ের পর আর দেখা করবি না? কখন বললাম দেখা করবো না?
বলেছি লুকিয়ে দেখা করবো না। লুকিয়ে কেন দেখা করবো? সবার সামনে নিজের বউয়ের সঙ্গে দেখা করবো। ফোন 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 ফোন। মা। হ্যালো। কি রে, কোথায় তুই? এই তো মা, এই একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল। কাজ ছিল? কাউকে কিছু না বলে বেরিয়ে যাবি? সবাই তো চিন্তা করছে। না সরি মা, এই একটু বেরিয়েছিলাম। হ্যাঁ আয়, সবাই সব সাজিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ বসো, আসছি। তাহলে একটা আই বুড়ো ভাত স্পেশাল সেলফি হয়ে যাক। হয়ে যাক। আধ ঘন্টার মধ্যে পুরনো মন্দিরের কাছে চলে আয়। কথা আছে। আরে কিন্তু এভাবে এক্ষুনি আমার কথাটা শোন। এই ফোনে আর কল ব্যাক করবি না। না ঠিক নেই, আমার মাথা ঠিক নেই। এ বিয়ে আমি করবো না। তুই আমার সাথে না পালাস তাহলে रोड काट